ভাই ভাই এখানে? হ্যাঁ ভাই এখানে বাড়ি। ও আচ্ছা, এটাতে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে ইমরান ভাই বাড়ি কোনটা? এই যে এই বাড়ি ইমরান ভাইয়ের বাড়ি। ও এটা আমি তো ঠিক জায়গায় আছি না? হ্যাঁ ঠিক জায়গা। ও আচ্ছা, আসেন দেখি। আছে আছে, চলেন চলেন। না আসেন রে। এই ঘর ইমরান ভাই? হ্যাঁ এই ঘর। হ্যাঁ ইমরান তো আসেন বাড়ি। হ্যাঁ আসি। ওই যে লোক আছে একজন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি তো ইমরান ভাই না? হ্যাঁ আপনার বেশ একটু ফেসবুকে একটু দেখি, বেশ আপনার সাথে কথা বলার জন্য আসেন। আপনার কি সময় হবে? ইনশাআল্লাহ। আচ্ছা। তো ইমরান ভাই আপনার বাসায় আসলাম, অনেক খুঁজতে জিজ্ঞাসা করলাম, এক নামে আপনার নাম চিনি গেল। আচ্ছা। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি ইদানিং কন্টেন্ট ক্রিয়েটর করতেছেন, অনেক সুনামের সহিত, অনেক আপনার ফলোয়ার বৃদ্ধি পেয়েছে আর কি। তো কিনা হলো অল্প কিছুদিনের মধ্যে বেশ ভালো একটা পরিচিতি অর্জন করেছেন আর কি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তো আমি আপনার কন্টেন্টগুলো দেখি, তো বেশ আপনার বেশ ভালো সুন্দর ফলোয়ার বৃদ্ধি পাইছে অল্প সময়ের মধ্যে আর কি। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি যে এই কন্টেন্ট ক্রিয়েটর হলেন, আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি এবং কি মনে করে আপনি এই জগতে আসলেন? আমার ভবিষ্যৎ প্ল্যান, আমি এই ছোট স্ক্রিন পর্দার জন্য একটু ভবিষ্যতে বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। মানে আপনার যেটা ইচ্ছে যে আপনি ভবিষ্যতে শুধু এই কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আপনি একটা পরিচিতি অর্জন করতে চাই, তাই না? হ্যাঁ। তো আপনার ভবিষ্যতে কি কি নিয়ে কন্টেন্ট করার আপনার ইচ্ছা আছে? অনেক কিছুই নিয়ে, যেমন আমি প্রথমে শুরু করছি বাজার নিয়ে, স্কুল নিয়ে, তারপরে আমাদের গ্রাম নিয়ে, আমাদের যা যা এখানে দেখার সুন্দর সুন্দর দৃশ্য আছে, এগুলো নিয়ে আমি কন্টেন্ট করতেছি। ইদানিং দেখলে আপনি বেশ বাজারঘাট নিয়ে অনেক কিছু নিয়ে কন্টেন্ট করতেছেন আর কি। তো ভবিষ্যতে আপনার যে চিন্তা চেতনা আছে, আপনি কেন কি মনে করে আপনি এই জগতে আসলেন? আমি ভাবলাম যে বসে থাকলে কিছু না, সামনে এগোতে হলে কিছু করতে হবে, এই ভেবে আমি অনলাইনের জগতে চলে আসলাম। অনলাইনের জগতে? হ্যাঁ। আপনি কি কারোর সাথে অনুপ্রেরণা বা কারো দেখে আসলেন যে কিনা হলো এখান থেকে কিছু আর্ন করা যায়, এখান থেকে নিজের পরিচিতি অর্জন করা যায়? হ্যাঁ, এখান থেকে তো আর্ন করা যায় এবং নিজের পরিচিতিটা অর্জন করা যায়। আমি দাঁড়িয়াপুরে যে রঞ্জু ভাই আছে, নাট্যকর্মী রঞ্জু ভাই, তাকে কিছু ফলো করছি, তাকে ফলো করে আমার ভিডিওগুলো তৈরি করতেছি। না, রঞ্জু ভাই তো অনেক একজন বিগ ফলো কিনা কন্টেনার, এটা অস্বীকার করার রাস্তা নেই, আমরা সবাই জানি আর কি। আমরা আরও দোয়া করি উনি আরও ভালো কিছু করুক আর কি। তা আপনার যে এই যে চিন্তা চেতনা, আমরা দোয়া করি যে আপনি অল্প সময়ের মধ্যে এত দূরে এগিয়েছেন এবং আপনার অনেক সময় আছে। তো সেক্ষেত্রে দর্শকদের জন্য কিছু বলবেন কিনা? হ্যাঁ, আমার যারা ভালোবাসার মানুষ আছো, দেশের বাইরে কিংবা দেশের ভিতরে যারা আছো, তাদেরকে বলতেছি আপনাদের ভালোবাসা আমাদের উপর কাম্য। হ্যাঁ, অনলাইনের জগতে আপনাদের ভালোবাসা না থাকলে কিছু হবে না। তাই আপনাদের ভালোবাসা আমাদের জন্য কাম্য, আপনারা সব সময় আমাদেরকে ভালোবেসে যাবেন। আপনার কাছে একটু লাস্ট আপনার যে বলার ভঙ্গিমা ডায়লগটা একটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সে বলেন দেবে একটু, দর্শকদের জন্য একটু খুশি হবে আর অবশ্যই মনে করি আর কি। আমি এটা শিখেছি রঞ্জু ভাইয়ের কাছেই। রঞ্জু ভাই যেভাবে কথা বলতেছে ওইভাবে বলার চেষ্টা করতেছি। ওইভাবে একটু বলেন, একটু শুনি, দর্শকরা জানতে চান আপনার উপস্থাপনটা যেভাবে করেন আর কি, 10 সেকেন্ডে। আচ্ছা, বন্ধ করেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। গুডান বাজারের মানুষ আমরা, গাইবান্ধা আমার থানা, বারবলদিয়া গ্রাম আমার আছে সবার জানা। ভালো লাগলো, আর একটা কি বলা যাবে? আচ্ছা, বলা যাবে। আচ্ছা ঠিক আছে, একটা দর্শকদের জন্য বলেন দেখি। এই মুহূর্তে অনলাইনের যুগে, প্রবাসে কিংবা দেশে, মোবাইল স্ক্রিনে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ।